সকাল ৬টা থেকে রাত ১১টা, কড়াইয়ের তেল মশলার গন্ধ, চায়ের কাপের শব্দ আর চার দেওয়ালের মাঝে ক্লান্তিহীন ছুটে চলা। আমাদের মেয়েদের জীবনটা কি শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ? বছরের পর বছর ধরে আমরা একটা পুরো পরিবারের মন জয় করার চেষ্টা করি। সবার পছন্দ অপছন্দ, শরীর খারাপ, জামা কাপড় গুছিয়ে রাখা থেকে শুরু করে জীবনের শেষ বিন্দু রক্ত চুষে নেওয়া খাটুনিটাও হাসি মুখে মেনে নিই। কিন্তু দিনের শেষে আমাদের ঝুলিতে কি জমা হয়? বেশিরভাগ সময়ই উত্তরটা আসে একটা দীর্ঘশ্বাস কিংবা কটু কথা। তুমি সারাদিন ঘরে বসে করোটা কি? শত ভালোবাসার পরও যখন মন পাওয়া যায় না, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন আমাদের এই অকৃত্রিম ত্যাগের কোনো মূল্যায়ন হয় না? কারণ আমরা নিজেদের হাসতে ভুলে গেছি। আমরা মেনে নিয়েছি যে পরিবারের যত্ন নেওয়াই আমাদের একমাত্র পরিচয়। ঘরের কাজ করা মোটেও ছোট কিছু নয়, কিন্তু সেই কাজ করতে গিয়ে যখন আপনার নিজের অস্তিত্ব হারিয়ে যায়, তখন সেটা আর সংসার থাকে না, ওটা হয়ে ওঠে একটা অদৃশ্য খাঁচা। আজ রান্নাঘরটা গুছিয়ে রাখতে রাখতে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার নিজের পরিচয়টা কোথায়? যদি কাল আপনাকে ছাড়া পুরো পৃথিবীটা থেমে না যায়, তবে কেন আপনি শুধু অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকবেন? সময় এসেছে এই বন্দি দশা থেকে মানসিক স্বাধীনতা দেওয়ার। অনেকে মনে করে নিজের পায়ে দাঁড়ানো মানে অনেক বড় চাকরি করা, অফিস যাওয়া বা প্রচুর টাকা উপার্জন করা। না, নিজের পায়ে দাঁড়ানো মানে এর চেয়েও অনেক বড় কিছু। নিজের সিদ্ধান্তের স্বাধীনতা, নিজের জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নিজে নেওয়ার মানসিক জোর তৈরি করা। আর্থিক স্বাবলম্বিতা, আপনার হাতের কাজ, আপনার রান্না, আপনার সেলাই, পড়াশোনা কিংবা একটা ছোট অনলাইন উদ্যোগ, যে কোনো ছোট দক্ষতা দিয়েই শুরু হতে পারে। আপনার উপার্জনের রাস্তা ৫০ টাকা আয় করলেও সেটা আপনার নিজস্ব অর্জন। আত্মসম্মান, কারো কাছে হাত না পেতে নিজের শখ পূরণ করার শক্তিটা অর্জন করা। আপনি ঘরের কাজও করবেন, আবার নিজের স্বপ্নের দিকেও এক পা করে এগোবেন। কারণ যে নারী ঘর সামলাতে পারে, সে চাইলেই নিজের জীবনটাও সামলাতে পারে। মনে রাখবেন, অন্য কারো মন জয় করার চেয়ে নিজের মন জয় করা অনেক বেশি জরুরি। আপনি যখন নিজেকে সম্মান দিতে শিখবেন, যখন নিজের একটা স্বাধীন পরিচয় তৈরি করবেন, তখন এই সমাজ, এই পরিবার আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। আপনি কারো স্ত্রী, কারো মা, কারো মেয়ে বা বৌমা, এগুলি সবই আপনার জীবনের সুন্দর কিছু চরিত্র। কিন্তু এই সব কিছুর ওপরে আপনার একটা নিজস্ব নাম আছে, একটা আলাদা সত্তা আছে। তাই আজ থেকেই নিজের জন্য দিনে অন্তত আধা ঘন্টা বা ১ ঘন্টা সময় বের করুন। নিজেকে জানুন, নিজের দক্ষতাকে ঝালিয়ে নিন। রান্নাঘরের ছাইয়ের ভেতর চাপা পড়ে থাকা নিজের স্বপ্নগুলোকে আবার উস্কে দিন। মনে রাখবেন, যে পাখি নিজের ডানার জোর চেনে তাকে কোনো চার দেওয়ালে কোনোদিন বন্দি করে রাখতে পারে না। আলো আপনার ভেতরে আছে, শুধু ডানা দুটো মেলার অপেক্ষা।